আমরা সবাই জানি দেশি মাছ রান্নার প্রসেস একরকম আর সামুদ্রিক রান্নার প্রসেস কিন্তু সম্পূর্ণ আলাদা। তো চলুন আজকে আমি সামুদ্রিক মাছ রান্না করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই আপনারাও শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন এবং অন্যদের সাথে শেয়ার করতে পারেন। এই যে আমি মাছগুলোকে হালকা ভেজে নিচ্ছি এবং মাছগুলো আমি অবশ্যই ধোয়ার সময় একটু ভিনেগার দিয়ে ধুয়েছি। ভিনেগারটা সরাসরি দিবেন না, পানি দিয়ে পানির মধ্যে একটু ভিনেগার দিয়ে দিবেন। দিয়ে তারপরে মাছটাকে ভালো করে চিপে, চিপে নিয়ে নিবেন। তবে সামুদ্রিক মাছ কিন্তু একটু সফট হয়, ওটা একটু সাবধানে করবেন। এরপর আমি হলুদ, লবণ এবং সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু সফট হ্যান্ডে কাজ করছি। মাছগুলো কিন্তু অনেক সফট হয়। আমি বারবার বলছি। এই যে মাছগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি অলরেডি। এখন আমি রান্নাতে চলে যাচ্ছি। দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি একটু পেঁয়াজটাকে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে আগে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি বাকি মসলাগুলো দেব। আমি এখানে ১ম এ দিয়ে দেব এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি একসাথে এটা পেস্ট করে রাখি। আমি এখানে ২ কেজি রসুনের সাথে ১ কেজি আদা দিয়ে পেস্ট করে রেখে দেই। এটা আমি রেগুলার ব্যবহার করি। এরপর আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়েছি। আমার পেঁয়াজ কিন্তু ব্রাউন হতে শুরু করেছে। আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মসলা গুঁড়ো। এই গরম মসলা গুঁড়োটা আমার ঘরে করা। আমি গরম মসলাগুলো সহ দিয়ে এটাকে আমি এখন সুন্দর করে কষিয়ে নেব। আমরা সবাই জানি যত আমরা মসলাটা কষাবো রান্না কিন্তু ততই ভালো হবে। আমি অফ ক্যামেরায় মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এরপর আমি একটু পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পানি দিয়ে এটাকে আমি আরো কিছুক্ষণ কষাবো। কষিয়ে যখন মসলাটা তেলের উপর উঠে চলে আসবে তখন আমি এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো এখন দিয়ে দেবো এবং মাছগুলো আমি এখনো কিন্তু মাছগুলো অনেক সফট। আমি বারবার বলছি সামুদ্রিক মাছ অনেক সফট হয়ে থাকে, এজন্য একটু সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি সফট হ্যান্ডে আস্তে করে সেই মসলার মধ্যে মাছটাকে আগে একটু উল্টে পাল্টে নিব। এটাকে আমি মসলাটাকে এটা মানে মসলার মধ্যে মাছটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব পানি, ঝোল। তবে চেষ্টা করবেন সবসময় যেকোনো রান্নার সময় গরম পানি ইউজ করতে। গরম পানি ইউজ করলে রান্নার প্রসেসটা আর স্টপ হয় না। ঠান্ডা পানি দিলে কিন্তু রান্নার প্রসেসটা স্টপ হয়ে যায়। তারপরে তরকারির টেস্টের মধ্যে কিন্তু একটা ভালো একটা হেরফের হয়ে যায়। এটাকে আমি এখন এভাবে সুন্দর করে নেড়ে উল্টে পাল্টে আবার দিচ্ছি, দিয়ে রান্না করে নিচ্ছি। আর সামুদ্রিক মাছ বেশি সিদ্ধ করতে হয় না। মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার বাসায় আমি সবসময় বলে থাকি আমার বাচ্চারা ধনেপাতা খায় না, তাই আমি ধনেপাতা দেইনি। আপনারা অবশ্যই বেশি করে ধনেপাতা দিয়ে দিবেন কাঁচামরিচের সাথে দিয়ে। আর একটু মাখা, মাখা খেতে চাইলে আরেকটু ঝোলটা শুকিয়ে নেবেন। আর যদি একটু ঝোল খেতে চান এ পর্যায়ে নামিয়ে নেবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমি আবারও বলছি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর সবাইকে অনেক, অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। বাকিটুকু যেভাবে আছে আপনারা দেখুন এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে এটা কিন্তু পোয়া মাছ ছিল।